নাম এর লগে আমি কথা কই, কিন্তু কথা হইলো কি, আপনারা যত কষ্ট করে নিজে আপনার কাজ করতেছেন না, এটা একটা হালাল ব্যবসা, সম্পূর্ণ হালাল, ভালো একটা ব্যবসা। এই ব্যবসা করে আপনি টুরকি থুয়ে যদি আপনি নামাজ পড়তে যান, আপনার ক্ষতি হইব নি। আপনি খালি মন মানসিকতা, ইচ্ছা শক্তিটা দরকার, যে আমার এখন যা হইব হইব, আমি তো পরিবারের লেগে করতেছি, আমার নামাজ পড়তে হইব। বাধ্যতামূলক করে নিলে কাজ কিন্তু কঠিন না। আপনি বাদাম বাজতে উঠেন কটায় সকালে? তাহলে ওই সময় উঠছে নামাজটা পড়ে আপনাকে লাল মাঠের মসজিদটা, বাসার সামনে না মসজিদ, লাল মাঠে কত সুন্দর মসজিদ, ভালো একজন হুজুর আছে ওই জায়গায়, জায়গায় নামাজটা পড়ে আইয়া বাদামটা বাজা শুরু করলেন, মন মানসিকতা ঠিক থাকলো, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কাজ করলেন। দেখেন একা আজকে যদি মইরা যাই না, বিছনায় পড়ি না, সত্যি কথা বলতে কি, বউ বেটি যারাই থাক, দেখছে না দুনিয়ার কি নীতি, কেউ ভালোবাসে না, কিন্তু পড়ে থাকলে এই কাম করেন না, আব্বাই ভালো, আব্বাই এই আব্বাই হেই, পোলা মানে বউ বেটি সবাই ভালো, কাম না করলে কেউ ভালোবাসতেছে না শোন। এই জন্য কাম কাজ ছাড়া, সব কিছু ছাড়া সুস্থতা রাখে আল্লাহ তালা, এই আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যেমনি কাজ করেন, ঠিক আছে? যেমনিই থাকেন, এই যে এখন ঘুরতেছেন ফিরতেছেন, এই যে মসজিদ, আপনি কিন্তু এদিকেই ঘুরতেছেন, ওই যে করলাপাড়া মসজিদ, এই যে মসজিদ, এই জায়গায় মসজিদ, মসজিদের হবে না, খালি কি একটু মন মানসিকতা লাগে, যে আমার বয়স হয়েছে আর কত ই করুন, নামাজ পড়ি, কি করেন? এটা করা যায় না ইনশাল্লাহ, যেমনি করেন ইনশাল্লাহ, কি করেন? যে আমি নামাজ পড়মু, 5 ওয়াক্ত নামাজ পড়ুম আর কাজ করুম, নাকি কষ্ট